জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের আত্মজীবনীমূলক বই আকবর 50 নট আউটে উঠে এসেছে তার জীবনের নানান গল্প। সেই বইয়ের একটি অধ্যায় থেকে জানা যায় আসিফ আকবরের খালেদা জিয়া এবং তারেক রহমানের কাছে চাওয়া এবং বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে আসিফ আকবরের কাছে একবার কোটি টাকার অফার এসেছিল এবং তিনি তা ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু কেন, কি সেই ঘটনা, সেটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। সেই বইয়ে লেখা হয়, গত 5 বছরে আসিফ চাইলে 100 কোটি টাকার মালিক হতে পারতেন। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এতটা স্নেহভাজন তিনি, চাইলেই পয়সা কামানোর রাস্তায় হাঁটতে পারতেন। প্রধানমন্ত্রী এবং তারেক রহমানের সঙ্গে সখ্যতার খবর জেনে অনেকেই নানা ধরনের তদবির করতে এসেছেন আসিফের কাছে। কোটি কোটি টাকার কমিশন দেওয়ার প্রস্তাব দিয়েছেন। যমুনা ব্রিজের কাজ, আন্তঃমহাদেশীয় ফাইবার অপটিক স্থাপনের মতো মেগা প্রজেক্টে আসিফ কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে শত শত কোটি টাকা কমিশনের প্রস্তাব পেয়েছেন। আসিফ সেসব সবই নয়, ফিরিয়ে দিয়েছেন। 100 কোটি টাকার মালিক হওয়া আসিফের লক্ষ্য নয়, দলটিকে তিনি ভালোবাসেন। জিয়াউর রহমান, তারেক রহমানের আদর্শ তিনি ভালোবাসেন। বেগম খালেদা জিয়ার কাছ থেকে যে মাতৃসুলভ স্নেহ, ভালোবাসা পেয়েছেন, এটাকেই চূড়ান্ত প্রাপ্তি মনে করেন। এর চেয়ে বেশি চাওয়া নেই আসিফের। টাকা পয়সা কামানো দূরের, আসিফ উল্টো দলের প্রয়োজনে গাটের পয়সা খরচ করে বেরিয়েছেন। প্রতিটা নির্বাচনে নিজের পয়সা খরচ করে জনসভা করে বেরিয়েছেন। দলের একটা পয়সাও পকেটে ঢোকান নাই। দলে নিজের প্রভাব প্রতিপত্তিকে কাজে লাগিয়ে আসিফ এ পর্যন্ত 2টো কাজ করেছেন। 1, কুমিল্লা শহরে মফিজাবাদ কলোনি উচ্ছেদ স্থগিত করেছেন। 2, রানীকুঠি ভেঙে ফেলা থেকে বাঁচিয়েছেন। মফিজাবাদ কলোনিতে নিম্ন আয়ের মানুষের বসবাস। আসিফদের জজকোর্ট রোডের বাড়ির অদূরেই কলোনি। কিশোর বয়সে এই কলোনিতে তার প্রচুর সময় কেটেছে। এখানের মানুষের সুখ দুঃখের সঙ্গে তিনি পরিচিত। মুনাফাভোগী একটা মহল কলোনি গুড়িয়ে দিতে সব ধরনের প্রস্তুতি নিয়ে ফেলেছিল। বিহারি বাঙালি মিলে প্রায় 200 পরিবারের 2500 মানুষের ভাগ্য নিয়ে খেলতে নেমেছিল। আসিফ বুক চিতিয়ে সেটা রক্ষা করেছেন। আসিফকে অবশ্য সাহায্য করেছেন খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির এই নেতা এবং ক্যাবিনেট সদস্যের কাছে আসিফ মফিজাবাদ কলোনির গুরুত্ব এবং উচ্ছেদ স্থগিতের প্রয়োজনীয়তা তুলে ধরতে পেরেছিলেন। অন্যদিকে শতাধিক বছরের পুরনো কুমিল্লার ঐতিহ্যের নিদর্শন রানীর কুঠি। কুমিল্লার ইতিহাস ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে নগরীর ধর্মসাগর পাড়ে অবস্থিত এই স্থাপনা। এটি ত্রিপুরা রাজবংশের নির্মিত একটি বিশ্রামাগার। একসময় রানীর কুঠি মহারাজা মানিক্য কিশোর বাহাদুরের স্ত্রীর বাসভবন হিসেবেও ব্যবহৃত হয়েছে। এটাকে ভেঙে ফেলতে উদ্যত হয়েছিল কুমিল্লার জেলা প্রশাসন। পৃথিবীর সব সভ্য দেশে প্রাচীন ঐতিহ্যকে পরম যত্নে আগলে রাখা হয়, আর এই দেশে তা ভেঙে ফেলা হয়। আসিফের ক্ষোভের কারণ এটাই। ইতালিতে আসিফ দেখেছেন প্রাচীন ঐতিহ্য সংরক্ষণে তারা কতটা উদার। রোম সহ বিভিন্ন শহরে প্রাচীন স্থাপনাগুলো পর্যটনের অন্যতম নিদর্শন। পর্যটকদের কাছ থেকে যা আয় হয় তার 50% ব্যয় করা হয় স্থাপনা রক্ষণাবেক্ষণে। মফিজাবাদ কলোনি ও রানীর কুঠি বাঁচাতে আসিফকে বেশ বেগ পেতেও হয়েছে। জনমত তৈরি করেছেন, মানুষকে সঙ্গে নিয়ে মানববন্ধন করেছেন। মন্ত্রী থেকে সচিবদের দরজায় বারবার গিয়েছেন। সচিবদের কাছ থেকে এমন প্রশ্নও শুনতে হয়েছে, এগুলো বাঁচিয়ে রেখে আপনার লাভ কি? কোনো ব্যক্তিগত ইন্টারেস্ট আছে? অর্থাৎ আসিফের ব্যক্তিগত লাভের বিষয়টি ইঙ্গিত করেছেন। আসিফ এসব অপরিণামদর্শী সচিবদের কথা শুনে থ হয়ে গিয়েছিলেন। যা হোক, শেষমেশ তিনি সফল হয়েছেন। তার প্রবল প্রতিরোধের মুখে শয়তান্বেষী মহল হার মানতে বাধ্য হয়। এই 2টো কাজ ছাড়া মন্ত্রীদের কাছে কোনো কিছুই আসিফ চাননি। বেগম জিয়া কিংবা তারেক রহমানের কাছে তো তার চাওয়ার কিছুই নেই, ভালোবাসা ছাড়া। এবার ভাবছেন আগামী নির্বাচনে কুমিল্লাবাসীর জন্য কিছু একটা করবেন। কি করলে কুমিল্লার মানুষ উপকৃত হবে, সেটাই ভাবতে বসলেন আসিফ।